হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি CHSL পরীক্ষা চলছে। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 3 জুলাই থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। তোমাদের যে সমস্ত বন্ধুরা আমাকে প্রশ্নগুলো কমেন্ট করে পাঠিয়েছে, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, শুরু করছি প্রশ্নগুলো। ব্যানানা কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো ব্যানানা কিক শব্দটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ফুটবল খেলায় মাঠে প্রতিটি দলে 11 জন করে খেলোয়াড় থাকে। ফুটবল খেলার সময় দুটি অর্ধে খেলা হয়, 45 এবং 45 মিনিট করে। তো 90 মিনিট ধরে কিন্তু খেলাটি হয়ে থাকে। ফুটবল খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো হলো বাইসাইকেল কিক, কর্নার কিক, ড্রিবলিং, ড্রপ কিক, ফাউল, ফ্রি কিক, গোল কিক, সুইপার, সেট পিস, সাডেন ডেথ, রেড কার্ড, ইয়েলো কার্ড, উইঙ্গার, ট্যাকেল, স্ট্রাইকার এবং হেডার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, হোলা মহল্লা কোন ধর্মের একটি বড় উৎসব? তো হোলা মহল্লা এটি শিখ ধর্মের একটি বড় উৎসব। শিখ ধর্ম যার প্রতিষ্ঠা ছিলেন গুরু নানক। গুরু নানক শিখ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে গুরু নানক। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? ম্যানচেস্টার, ইংল্যান্ডের ম্যানচেস্টার কাপড় কলের জন্য বিখ্যাত। ইংল্যান্ডের ম্যানচেস্টারে সবচেয়ে বেশি কাপড় কল আছে। আর ভারতের কাপড় উৎপাদন সবচেয়ে বেশি হয় আহমেদাবাদ শহরে। সেই জন্য ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদ শহরকে। তো ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? তো সঠিক উত্তর, আহমেদাবাদ শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। তো ম্যানচেস্টার কিসের জন্য বিখ্যাত? কাপড় কলের জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, রাভা তপশিলি উপজাতির বসবাস কোন রাজ্যে? তো দেখো, রাভা তপশিলি উপজাতির বসবাস পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে কয়েকটি জেলা আছে সেই জেলায় কিন্তু রাভা উপজাতি বাস করে। এছাড়া অসম এবং মেঘালয় এই রাজ্যেও রাভা উপজাতি বসবাস করে। তো তোমাদের এই 3টি রাজ্যের মধ্যে যেটা অপশনে ছিল সেটাই তোমাদের সঠিক উত্তর হবে। সম্ভবত তোমাদের অপশনে ছিল অসম। চলো নেক্সট। ভারতের প্রথম হকি ক্লাব কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল? তো ভারতের প্রথম হকি ক্লাব 1885-86 সালে কলকাতায় স্থাপন করা হয়েছিল। তো কলকাতায় প্রথম হকি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। আর ভারতের সবচেয়ে পুরনো হকি টুর্নামেন্ট নাম সেটা হচ্ছে বেটন কাপ, যেটি 1895 সাল থেকে শুরু হয়েছিল। তো ভারতের সবচেয়ে পুরনো হকি টুর্নামেন্ট কোনটি? তো সঠিক উত্তর, বেটন কাপ হকি টুর্নামেন্ট। তো বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো বেটন কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, কালারি পায়াত্তু ভারতের কোন রাজ্যের একটি মার্শাল আর্ট? তো কালারি পায়াত্তু ভারতবর্ষের কেরালা রাজ্যের একটি মার্শাল আর্ট। ঠিক আছে, তো কেরালার একটি মার্শাল আর্টের নাম কি? সঠিক উত্তর হবে কালারি পায়াত্তু। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 30 কোন বিষয়ে আলোচনা করা রয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 30 আলোচনা করা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজন নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। তো অনুচ্ছেদ 30-এ কী বলা রয়েছে? সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজন নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ ছিল?
আমি কিন্তু প্রতিবারই বলি তোমাদের 2011 সালের জনগণনা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসবে। তো দেখা যাচ্ছে প্রতিটা শিফটে 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু তোমাদের 2011 সালের জনগণনা থেকে আসছে। তো ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কত? 17.64%। তো 2001 থেকে 2011 পর্যন্ত ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 17.64%। এর মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার লক্ষ্য করা গেছে মেঘালয় রাজ্যে। সেখানে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 27.95%। তো প্রায় 28% জনসংখ্যা বৃদ্ধির হার ছিল প্রায়। এবং নাগাল্যান্ডের জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল। সেখানে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল -0.58%। প্রায় 0.5% মানুষ কিন্তু কমে গেছিল নাগাল্যান্ডে। সরি, 0.5। একটা কম্পিউটার থেকে প্রশ্ন এসেছিলো, তো সঠিক কী প্রশ্ন বলতে পারেনি, তো কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসছে। চলো নেক্সট। 1903 সালে প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার লাভ করেন? তো 1903 সালে মেরি কুরি প্রথম মহিলা হিসাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। মেরি কুরি সেবার পদার্থবিদ্যায় কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। মেরি কুরি পরবর্তীকালে 1911 সালে দ্বিতীয়বার রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য। মেরি কুরি দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন, একবার 1903 সালে পদার্থবিদ্যায় এবং 1911 সালে রসায়নে। তো রসায়নে 1911 সালে কিসের জন্য পেয়েছিলেন? তো তিনি 1911 সালে পেয়েছিলেন রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য। তো তোমাদের জন্য একটু প্রশ্ন থাকবে, নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, লোকটাক থেকে একটা প্রশ্ন এসেছিল। আমি লোকটাক থেকে সমস্ত প্রশ্নই যতদূর সম্ভব আমি কিন্তু লোকটাক হ্রদের কিন্তু প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি উত্তরগুলো। তো লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। মণিপুরের যেখানে যে জায়গাটা সেটা হচ্ছে মইরাং। মণিপুর রাজ্যের মইরাংয়ে লোকটাক হ্রদ অবস্থিত। এই লোকটাক হ্রদ একটি মিষ্টি জলের হ্রদ। লোকটাক হ্রদে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত। তো লোকটাক হ্রদে কোন ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত? তো সঠিক উত্তর হবে কেইবুল লামজাও। আর এই কেইবুল লামজাও উদ্যানে সাংহাই হরিণের অবস্থান। সাংহাই হরিণ কোথায় পাওয়া যায়? এই কেইবুল লামজাও জাতীয় উদ্যানে পাওয়া যায়, যেটি মণিপুরে অবস্থিত। তো সাংহাই হরিণ কোন রাজ্যে পাওয়া যায়? মণিপুর রাজ্যে কিন্তু সাংহাই হরিণ পাওয়া যায়। চলো নেক্সট। কোন অপারেশনের মাধ্যমে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছিল? তো দেখো, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেখান থেকে ইউক্রেনে কিন্তু প্রচুর ভারতীয় আটকে ছিল। তো সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য অপারেশন গঙ্গা চালু হয়েছিল। এই অপারেশন গঙ্গার অধীনে প্রায় 15,920 জনেরও বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে ফিরিয়ে আনা হয়েছিল। তো ভারতীয় উপদ্বীপীয় মালভূমির আকৃতি কেমন? দেখো, উপদ্বীপীয় বিশেষ করে যেটা দাক্ষিণাত্য, দক্ষিণ ভারতকে বলা হয়, ঠিক আছে, উপদ্বীপীয়। তো উপদ্বীপীয় ভারতীয় মালভূমি কিন্তু আকৃতি ত্রিভুজাকার, ঠিক আছে। উপদ্বীপ দেখবে ম্যাপে ভারতের নিচের দিকে একদিকে আরব সাগর, একদিকে বঙ্গোপসাগর এবং নিচে ভারত মহাসাগর। তো অনেকটা দেখতে ত্রিভুজ আকৃতির মতন। উপদ্বীপীয় ভারত বলতে বোঝায় দক্ষিণ ভারত, যেখানে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা রাজ্য নিয়ে গঠিত। তাহলে উপকূলীয় মালভূমি কয়টি রাজ্য নিয়ে গঠিত? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এই রাজ্যগুলো নিয়ে কিন্তু উপদ্বীপীয় মালভূমি অবস্থিত। চলো নেক্সট। কোন রাজ্য সরকার তানসেন পুরস্কার বিতরণ করে? তো মধ্যপ্রদেশ সরকার তানসেন পুরস্কার বিতরণ করে। মধ্যপ্রদেশ সরকার এছাড়াও কালিদাস পুরস্কার এবং কিশোর কুমার পুরস্কার
মধ্যপ্রদেশ সরকার প্রদান করে। তোমরা এই কালিদাস সম্মান এবং কিশোর কুমার সম্মান এটা কিন্তু পরীক্ষায় আসে। সপ্তর্ষি মণ্ডল কয়টি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল? তো সপ্তর্ষি মণ্ডল 7টি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল। উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলকে দেখা যায়। চলো নেক্সট। কৃষিক্ষেত্রে HYV বলতে কি বোঝায়? তো HYV বলতে বোঝায় হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস বা উচ্চ ফলনশীল জাত। হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস বা উচ্চ ফলনশীল জাত। মূলত HYV গুরুত্বপূর্ণ গম, ভুট্টা, সয়াবিন, চাল, আলু এবং তুলার মধ্যে। পরবর্তী প্রশ্ন, কোন আইন বলে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1773 সালের রেগুলেটিং আইন অনুযায়ী কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। গুড ফ্রাইডে উৎসবটি কোন ধর্মের? তো গুড ফ্রাইডে উৎসবটি শিখ ধর্মের। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। মোট 18টা প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।